এই রোদ বৃষ্টির লুকোচুরির মাঝে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর ইতি ইতি হঠাৎ চোখে পড়া কাশফুল জানান দিয়ে যায় মায়ের আগমন বার্তা। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার মধ্য দিয়ে। আর মহালয়া মানেই আপামর বাঙালির কাছে আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী, যা কিনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই অদ্ভুত উচ্চারিত মন্ত্রপাঠ এবং সেই সঙ্গে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে জাগো দুর্গা দশপ্রহরণ ধারিণী, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে তব অচিন্ত, শ্যামল মিত্রের কণ্ঠে শুভ্র শঙ্খ রবে, সুপ্রীতি ঘোষের কণ্ঠে বাজলো তোমার আলোর বেনু, সেই সঙ্গে আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, উৎপলা সেন প্রমুখ শিল্পীদের কণ্ঠের গান, এই সব মিলিয়ে এই অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় পৌঁছে যায়, যা আজও একই রকম ভাবে সমস্ত বাঙালির মনে গেঁথে আছে। আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে উচ্চারিত চণ্ডীপাঠ, যার এতটাই জনপ্রিয় যে একবার শোনা যায় 1974 সালে মহানায়ক উত্তম কুমারকে দিয়ে এই চণ্ডীপাঠ করানো হয়, যা শ্রোতারা সেইভাবে গ্রহণ করেননি। তাই পুনরায় মহিষাসুরমর্দিনী এই পুরনো রেকর্ডিং, যেটা কিনা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে, সেটি এখনো পর্যন্ত আকাশবাণী থেকে সম্প্রচারিত করা হয়। আকাশবাণীর এই বিশেষ প্রভাতী অনুষ্ঠানটি যা রচনা করেন বাণী কুমার, এই অনুষ্ঠানটির গ্রন্থনা ও স্তোত্রপাঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর সঙ্গীত পরিচালনায় পঙ্কজ কুমার মল্লিক। 1931 সালে এই অনুষ্ঠানটি প্রথম আকাশবাণীতে সরাসরি সম্প্রচারিত হয় এবং 1962 সাল পর্যন্ত এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হতো। তারপর থেকেই এই অনুষ্ঠানটি রেকর্ডিং বাজানো হয়, যাও কিনা একই রকম ভাবে জনপ্রিয় হয়ে আসছে। মহালয়া মানেই রেডিওর এই মহিষাসুরমর্দিনী শুনতেই হবে। পৃথিবীর যে কোনো প্রান্তেই বাঙালি থাকুন না কেন, মহালয়ার ভোর মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে উচ্চারিত এই চণ্ডীপাঠ, যা কিনা পুজোর এক অদ্ভুত রেশ নিয়ে আসে এবং এই রেশ থেকেই পুজোর উন্মাদনা যেন প্রতিটি বাঙালির মনে শুরু হয়ে যায়। এখন যদিও এই মহিষাসুরমর্দিনী শোনার অনেক মাধ্যম রয়েছে, কিন্তু যারা কিনা পুরনোকে ছুঁয়ে বাঁচতে চায়, তারা বছরের এই দিনটির জন্য রেডিওটি সযত্নে আগলে রাখেন, সারিয়ে রাখেন। তো মহালয়াকে ঘিরে আপনার অনুভূতি ঠিক কি রকম জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন বাংলা বাইটের।